إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم বওয়াকিল। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে হলেন আজ রাজ্য হারা। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আর বেরাদার হেফজে কোরআন ঘোষেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ঘোষেদার, খানদানে কোরআন বোদ जिक्र लिसान हल्क राही निस्त हस्तो अज मुफलिसान। के भालो दिवस राते दक्षिण হিমের বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি? মাঠ ধরা কে দিল গো শস্য ফুরান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালিমা বলেন আল্লাহ। আর এই বিধানকেই ওলামা ইকরাম, হক্কানি রব্বানি ওলামা ইকরামগণ কোরআন হাদিস থেকে রিসার্চ করে কোরআন সুন্নাহ অনুযায়ী কোন কোন বিধান শরীয়তের বিধান এটা ওনারা লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আমাদের দেশে কেউ যদি বলে শরীয়তের বিধানের সাথে শরীয় আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্যের বিধান যে কোরআন, সে কোরআনকেই মানতে চায় না। ঠিক কিনা বলো? যারা শরীয় আইন মানে না তারা আল্লাহর আইন মানে না। কারণ শরীয় আইন কোনো হুজুর বানায় নাই, শরীয় আইন কোনো পিসাব বানায় নাই, শরীয় আইন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বানায় নাই। এটা আল্লাহ প্রদত্ত আইন। আর যারা শরীয়তের বিধান না মেনে অন্য বিধান মানে, অন্য বিধান মানার চেষ্টা করে, আল্লাহ পাক নিজে আরেক জায়গায় কোরআনুল কারীমের আরেকটি সূরা আরেকটি আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে বলেন, যারা আমার পক্ষ থেকে শরিয়া আইন থেকে মুখটা ফিরিয়ে নিয়ে
মানুষের তৈরি করা আইন মানে তাদের জীবনের পরিচালক হলো শয়তান। বলেন, তাদের জীবনের পরিচালক কে? যাদের জীবনের পরিচালক হয় তারা তো শরীয়তের বিধান মানবই না, কথা কয় না? তারা কি শরীয়তের বিধান মানবো না। যারা শরীয়তের বিধান মানে না, আল্লাহর আইন মানে না, শরীয়তের বিধান মানে না, মানুষের তৈরি করা আইন মানে, তাদের জীবনে পরিচালক শয়তান। আর যাদের জীবনের পরিচালক শয়তান হয় তারা মাঝে মধ্যে দেখবেন যে কাম চরিতার্থ, কাম হাসিল করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য লেবাস পাল্টায়, পরিবেশ পাল্টায়, সুরত পাল্টায়। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা যতই দাবি করুক আমরা সলিড, আসলে তারা সলিড নয়, তারা শয়তানের পাঁচটা গোলাম। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে কথা বলতেছেন কেন বারবার? এখান থেকে একটু সরেন তো। এই যে বেগলা ভাই, হ্যালো বেগলা ভাই, আপনি এখানে এসে বসেন। আপনার এখানে দাঁড়ায়েন না ভাই, একটু স্টেজে বসেন, জায়গা আছে তো, দাঁড়ান কেন এখানে? বেগলা ভাই, আপনার কথা বলবেন না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর বিধান, কোরআনে যত হুকুম আছে, যত ফরজ বিধান আল্লাহ মানুষের জন্য করেছেন, এটা কোনো মানুষের তৈরি করা নয়। কার বানানো? আওয়াজ দিয়ে বলেন, কার বানানো? সামনে ভোট আসতেছে, ভোট দেওয়ার সুযোগ যদি আইসাই যায়, তাহলে এখন থেকে নিয়ত করবেন, এই যে আমার আগের হুজুর বলে গেল যে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইনশাআল্লাহ বলে। এখন থেকে নিয়ত করতে হবে কি, ওই যে আমাদের এক মুরব্বীর কাছ থেকে একটা কথা শুনছিলাম, আমাদের কর্মের কারণে যেন মানুষ এই কথা না কয় যে ওর বাপই ভালো আছিল, ওর বাপই ভালো আছিল। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইল, এক মুরব্বীর চার পোলা এলাকার মধ্যে গরু চুরি করে, মানে চার পোলা করে না, বাপে করে আর কি। তা বাপে যখন বিছনাত পড়ছে, পোলারা চারজন যায় কইতেছে, আব্বা মরিয়ে দেবেন গা, তো আব্বা আপনি পরবর্তীতে সুস্থ হইলে চুরি টুরি আর করেন না আব্বা। মানুষে খালি খারাপ কথা কয়, আপনার সবাই খারাপ কয়। তো বাপে হুইয়া হয়ে কইতেছে, বাবা রে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তবে মরার আগে তোদেরকে একটা নসিহত করে দিয়ে যায়, আমি মরার পরে তোরা এমন কিছু কাজ করবি যে কাজ আমি হিগে দিয়ে যাবো, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত খালি কয় ওর বাপই ভালো আছিল। চার পোলা কইবার নইছে যে ওর বাপই ভালো আছিল। আব্বা তাইলে এটা কি কাম? বাবা আমি তো খালি গোয়ালের টেনে গরু চুরি করে আইয়া পড়ছি, নিতাইগঞ্জের গরু লয়ে গেছি গা, পঞ্চবটির গরু লয়ে গেছি গা, ফতুল্লার গরু লয়ে গেছি গা, সিদ্ধিরগঞ্জ। মানে আমার সুর বলেই জানছে। আর এখন তোরা করতেছ আমার সারা জীবন মানুষ খারাপ করব না। বাবা, আমি মরার পরে তোরা গোয়ালের টেনে গরু চুরি করবি, ঠিক আছে, গরু বাইর করবি, কিন্তু পেট্রোল হোক আর কেরাসিন তেল হোক দিয়ে গোয়াল করে আগুন লাগাই দিবে। ওলারা কইতেছে বুদ্ধিটা তো খারাপ না। আর একটা হলো, আমি মাঝে মাঝে ডাকাতি করছি, মানুষ মারি নাই, আর তোরা ডাকাতি করিয়া কোনো না কোনো মানুষের জবাই করবি, তাইলে দেখবি যে তোর বাপের আর খারাপ করবো না, জনম বড় মানুষ করবো, ওর বাপই ভালো আছিল। কথা কয় না? তো আমাদের সমাজে বর্তমান যারা অনৈতিক কার্যকলাপ করতেছেন, এমন কিছু কাজ করতেছে যেগুলো আমরা অতীতে এগুলো কোনোদিন বুঝিও নাই। কথা কয় না? এখন অনেক মানুষ আফসোস করে কইতেছে অগর বাপই ভালো আছিল। আস্তে কথা কয়, যেটা আস্তে কথা কইবো মনে করুন ভিতরে ভেজাল আছে। এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় এক শ্রেণীর ভাইয়েরা নবীর প্রেমে অনেক কিছুর আয়োজন করে। এটা ভালো, খারাপ না, নবীকে ভালোবাসা ভালো, তবে মনে রাখতে হবে বেশি ভালো ভালো না। ওই ভালোটাও কোন সুরতে ভালোবাসতে হবে এটাও আল্লাহর আইন আছে। মানুষের তৈরি করা আইন মোতাবেক নবীরে ভালোবাসলে হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসে, দেখবেন যে এক একজন এক এক রকমের। যদি উর্দু জানে
এই নারায়ণগঞ্জে বিহারিপট্টি জেনে আছে, দেখবেন যে উর্দু জানলে উর্দুতে দেখবেন রবিউল আউয়াল মাস আইলে উর্দুতে প্রেমের সুরে বলে, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, नूर वाला आया है नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ठीक है ना बोले? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বেড়ে একটু দেই তো ঘুমাইছে না জাগনা আছে নাকি হ্যাঁ বাবা ভালো আসছিল, আমি একটু প্রমাণ করবো, একটু পিছনে জোরে কোন আল্লাহু আকবার, মোটামুটি আছে পানি নাই ভাই। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলে তাকবীর দিবেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কেডা তাকবীর দেয় না, যেটা তাকবীর দিব না মনে করবেন যে এইটাই ওই গ্রুপের, ওর বাপে ভালো আছিল, কথা কয় না আজকাল ডায়লগ হইল ওর বাপে ভালো আছিল, ঠিক আছে না? আর শরীয়তপুরীর ওয়াজে প্রতি বছর কিছু না কিছু নতুন নতুন থাকে, ঠিক না? তো ওই পাকিস্তানের লোক দেখবেন উর্দুতে তারা আসে কি হালত জাহির করে, আবার তারা দেখবেন বাংলায় আছে, বাংলায় কিছু ভক্ত আছে বাঙালি, ওরা দেখবেন আবার ওদের আঞ্চলিকতা বলে, কোন সাধনে পাব নবীজি আপনায় গো নবীজি, কোন সাধনে পাব আপনায়। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কেমনে মতলব খারাপ একটু পরে কইতেছি। আবার দেখবেন আর আজকে একটু সময় লাগলে দিবেন না নাকি? রাইট, এমন হইছে অন্য হইছে, দেরি তো হইছে তো দেরি হইছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই দেরি দ্বারা যেন আমরা আল্লাহর জান্নাতের বাড়িতে ঢুকতে পারি, কথা কম ঠিক কিনা? আবার দেখবেন আর এক গ্রুপ আছে, ওই গ্রুপ আবার দেখবেন ঢোল তবলা লয়ে কত সুন্দর করে নেচে নেচে কয়, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনারে, আমি কেমনে, এটা কোন না সব হইব না, কথা তো সত্য, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, জবান খুলেন, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলে কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মাশাআল্লাহ কর, মারহাবা কর, কথা ঠিক আছে। এই সব কথা মিলাইয়া বিদ্রোহী কবি, কাজী কবি, জাগরণী কবি, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী কবি, বিশ্বকবি, আমাদের বাংলার কবি কবি নজরুল ইসলাম, তিনি চোখে আঙ্গুল দেখা দিয়া বলে গেছে, এই যারা মিলাদ পড়ে, এই যারা নবীর প্রেমে গান গায়, সবই তো ঠিক আছে, কিন্তু বোট চাইলে মুসরা মারে কে? তখন তিনি দুঃখ করে আফসোস করে লিখে গেছে, অনেক দিন আগে কবিতাটা বলে গেছে, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। মুখটা খুলেন, জবানটা খুলেন, বলেন না, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আগামীতে যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চান, মাদক মুক্ত সমাজ যদি করতে চান, করেন শরীয়তের বিধান মানা ছাড়া, কোরআন সুন্নাহর বিধান মানা ছাড়া পশ্চিম কালো বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, উৎসাহ থেকে পাতুরিয়া পর্যন্ত র্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে জায়গায় সন্ত্রাস দমন করা সম্ভব হবে না। এই জন্য কি করতে হবে? এখন থেকে স্লোগান মুখস্থ করতে হবে। আগামীতে ভোট দেওয়ার সুযোগ পাইলেই আমাদের চিন্তা চেতনা একটাই, আল্লাহর বিধানের পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ। এবারে ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেড়ে কেড়ে কয় না, যেটা করবো না মনে করবেন শরীয়তের বিধানের সাথে সম্পর্ক ভালো নাই, ওরকম আমি ভালো আছিল। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। বলেন বলেন, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আসলে তো আপনাকে ভাবি ভালো ছিল না, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যখন আমিন। তাহলে কোরআন শরীফ সত্যের বিধান, এটা কার কথা? আরেকবার বলেন, কার কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন নবী বললেন, নবী আমার আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য আপনার উপর যে কোরআন নামক কিতাব নাযিল করলাম, এই কিতাবখানা মানবতার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সত্যের বিধান আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলাম। ও নবীজি, এই কিতাবের দিকে যে মানুষগুলি আগে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। বলুন সুবহানাল্লাহ।
والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون আরো করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিবে মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কিতাবের দিকে কোন মানুষ যদি অগ্রসর হয়ে যায়, আমার বিধানের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদেরকে জান্নাত লিপিবদ্ধ করে দেব। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। ঘাবড়াবেন না, মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বাদন করবে। অল্প সময়ের মধ্যে সার নির্যাস বক্তব্য ফিনিশিং দিয়ে দেব। বাজার মূল কথা আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে একসাথে বিদায় নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য সত্যের বিধান আকারে যে কোরআন কালাম নাযিল করে দিলাম। নবীজি এই কোরআন কারীমের শিক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কোরআন কারীমের দীক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে তারাই হবে নবীগ সবচেয়ে সম্মানিত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন কেমন সম্মানিত লোক হয়ে যায়। আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। কোন একদিন মেহমান হইলেন, আমার বন্ধুগণ নিজের এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে চলে গেলেন। রাত্রিবেলায় যে ঘরে তিনি ঘুমাবেন, হঠাৎ করে তিনি নজর করে দেখতেছেন পায়ের কাছে কোরআন শরীফ দেখা যায়। যেই দিকে পা দিবেন ওই দিকে কেমন জানি বাজান কোরআন শরীফ রাখা দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করে মশালের আলোটা বাড়ায় দিয়া, বাতির আলোটা বাড়ায় দিয়া তিনি ভালো করে বুঝতে চাইলেন আসলে এখানে কোরআন আছে নাকি। আমি একটু ভালো করে খেয়াল করে দেখি তো। এইবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে আসলে কোরআন শরীফ তাকে রাখা। না 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 না, যেই দিকে কোরআন আছে ওই দিকে পা রাখা যাবে না। আল্লাহু আকবার বলে। যেই দিকে কোরআন শরীফ থাকে ওই দিকে কি পা দেওয়া যাবে? জোরে কোন দেওয়া যাবে? এবার সুলতান মাহমুদ গজনবী উত্তম রূপে ওযু বানাইয়া কোরআন খানা বুকে নিয়ে সিদ্ধান্ত নিলেন আমি এই ঘরে ঘুমাবো, কোরআন শরীফকে ওই ঘরে রাখবো, অন্য রুমে দিয়ে আসবো। কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই কোরআন বুকে নিয়ে আমার বন্ধুগণ যখন তিনি এই রুমটা চেঞ্জ করে অন্য রুমের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় যাবে, হঠাৎ করে তার দিল বলতেছে সুলতান রে, তুই কি কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের চাইতে বড় নাকি? কোরআনের কারণে তোর কারণে কোরআনকে তুই আলাদা করে রাখবি, কোরআন যেই জায়গায় ছিল ওই জায়গায় রাখবি না, তুই এত বড় হয়ে গেলি কবে? এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে কয় না 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 না, কোরআনের কারণে হয় আমি ঘর চেঞ্জ করব, আমার কারণে কোরআনকে ঘর চেঞ্জ করতে দেব না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার আওয়াজ দিয়ে
বলেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনুল কারীমকে আমার বন্ধুগণ যেখানে ছিল সেখানে রেখে দিলেন। সুলতান মাহমুদ গজনবী আরামের বিছানা ছেড়ে দিয়ে পাশের রুমে যাই আমার বন্ধুগণ কঠিন আমার ভাইরা অগুছানো একটা বিছানা গ্রহণ করিয়া সুলতান মাহমুদ গজনবী যখন ঘুমের ঘরে গেল, ঘুমের ঘরে যাইয়া স্বপ্ন দেখতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সুলতান রে তুমি দুনিয়াতেও তোমার নাম সুলতান, মারা যাওয়ার পর কোরআনের কারণে আল্লাহ তোমাকে সুলতানিয়াত দান করবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ আমার ভাইরা বুঝে থাকলে বলেন কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? বলেন কোরআন সত্য না মিথ্যা? আমার ভাইরা প্লিজ কেউ এলোমেলো হয়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন গো বন্ধু, কাউকে জোর করে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন কার কপালে হেদায়েত রেখেছে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। কোন মানুষ ইচ্ছা করলে কোন মানুষকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আবার বলেন হেদায়েতের মালিক কে? আরে মুসলমান বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500, 600, 700, 800, 900, 1000 বছর পর আমার ভাইরা কোন কিতাবে লিখেছেন আমার বন্ধুগণ বছর নিয়ে সময় নিয়ে কোন তারতম্য থাকতে হয়, অর্থাৎ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কোন কারণে তার লাশ রাখা কবরটা আমার বন্ধুগণ তার মাকবারাটা কবরটা কেমন করে যেন ভেঙে গেল, মাটি সরে গেল। কিন্তু বাজার নজর করে দেখা যায় সুলতান মাহমুদ গজনবীর গায়ের কাপড়ের কাপড়টা যেমন নতুন ছিল ওই রকম নতুনই রয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ কৌতূহল বশত লোকেরা ডাক দিয়ে বলতেছে সুলতান মাহমুদ গজনবীর বডিটা দেখা দরকার, চেহারাটা দেখা দরকার কেমন আছে। এবার বাদান কাপড়ের কাপড় খুলে নজর করে দেখতেছি সুলতান মাহমুদ গজনবীর চেহারা কোনো সমস্যা হয় নাই। আমার ভাইরা যিনি তার সুরতটা দেখলেন, যিনি তার চেহারাটা দেখলেন, ওই মুরিদ ওই কর্মীও ওই রাত্রি বেলায় ঘুমের ঘরে চলে গেলেন। যখনই ঘুমের ঘরে গেলেন এবার নজর করে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা হয়ে গেছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও সুলতান মাহমুদ গজনবী আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। এবার লোকটি ডাক দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবী কোন কাজের দরুন তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে আমি একটু জানতে চাই। এবার দেখেন সুলতান মাহমুদ গজনবী কি জবাব দিলেন, বাজানো কি উত্তর দিলেন, সাংঘাতিক একটা উত্তর। এটা শুনলে শোনার উপর আমার আপনার মনের টেন্ডেন্সি পরিবর্তন হয়ে যাবে, মনের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যাবে, বাজান মনের মধ্যে আমল করার সাথ যাবে। আমি বলছি বাজান ওই কথাটা আপনি আমি আমল করলে আমি আপনার কবরে ভালো থাকবো। আমি আপনাদেরকে বলে দেব সুলতান মাহমুদ গজনবী বলে দিলেন কোন আমলের বরকতে, অবশ্যই সে আমলের কথা বলবো। কিন্তু বাদান বলতেছিলাম কোরআন কারীম সত্যের বিধান, কোরআন কারীম সত্যের বিধান কোনো সন্দেহ নেই। এই কোরআন কারীমকে কেউ যদি মিথ্যা মনে করে, এই কোরআন কারীমের আইনকে কেউ যদি অস্বীকার করে, এই কোরআন কারীমের শিক্ষাকে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে, আমার বন্ধুগণ তার জীবনের পরিচালক শয়তান
হয়ে যায়। আর যার জীবনে পরিচালক শয়তান হয়, তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলে আসে, আল্লাহর বিরুদ্ধে কথা চলে আসে, মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, আলেম ওলামার বিরুদ্ধে কথা চলে আসে। কেননা কারণ হইল এই ব্যক্তি আল্লাহর আইন মানে না। যে আল্লাহর আইন মানে না, তার জীবনের পরিচালক শয়তান। কথা বলেন ঠিক কেন? আরে বাবাজি, আল্লাহর বিধান মানলি, সত্যের বিধান যদি আমি আপনি অন্তরে লালন পালন করি, সত্যের বিধানের দিকে যদি ধাবিত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার মর্যাদা বাড়ায় দেন। বাজান কেন মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন না? আল্লাহ পাক সূরাতুল যুখরুফের আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমি যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি, এই কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য বলি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এবার বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই কি আমার আপনার জন্য সম্মানের কিতাব? এগুলো বলেন আমার ভাইরা, দুনিয়ার কোন কবির কবিতার বই আমার আপনার জন্য সম্মানের কিতাব নয়। আমার আপনার জন্য সম্মানের কিতাব একমাত্র কোরআন, কোরআন, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এই কোরআন কারীমকে সম্মান কিতাব বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। দেখেন এই কিতাবের শিক্ষার দিকে দিককার দিকে আসলে আল্লাহ পাক সম্মান বাড়ায়। কেমন সম্মান বাড়ায়? সুলতান মাহমুদ গজনবীর কথাটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনের মধ্যে আমল করার স্বাদ পয়দা হবে। জীবন ভর আমার বন্ধুগণ এই কথাটা মানার জন্য চেষ্টা করবে। অবশ্যই আমি আপনাদেরকে বলছি, কেননা বাজান মনে রাখা চাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, আর একটা দুনিয়া আমার আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মরার পরে যে কবরে আমি আপনি থাকবো, ওই কবরে ভালো থাকা চাই। ঠিক না? আর ওই কবরে ভালো থাকতে গেলে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যার যত মহাব্বত হবে কোরআনের সাথে, যার যত ভালোবাসা হবে কোরআনের শিক্ষার সাথে, আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে যে যত বেশি মহাব্বত করবে, আল্লাহ পাক তাকে তত বেশি দুনিয়ার জমিন মরার পরে, মৃত্যুর পরে জমিনের নিচে কবরে আল্লাহ তাকে ভালো রাখবে। দেখেন বাজান কেমন ভালো রাখে। মুসলমান ভাইরা লম্বা করার কোনো কথা নাই। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন ওলি ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব। তিনি বলেন, দিল্লি এলাকার ঘটনা, হিন্দুস্তান এলাকার ঘটনা। দিল্লিতে একটা গোরস্থান, এই গোরস্থানের পাশে দিয়ে ঘনবসতি এলাকার পাশে জরাজীর্ণ শীর্ণ এলাকায় একবারে আমার বন্ধুগণ ধর জঙ্গল এরিয়ার মধ্যে বিশাল আকারে একটা কবরস্থান। এই কবরস্থানের পাশে দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমার একজন বন্ধু তার বন্ধুদের সাথে মাতলামি করার জন্য প্রতি সন্ধ্যায় তিনি মদ পান করে, বন্ধুদের নিয়ে তিনি আড্ডা দেয়। প্লিজ অনুরোধ করবো, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের কথা নিজে চিন্তা করবো, নিজে কবরের চিন্তা, নিজের কবরের চিন্তা নিজে করলেন। শুনতে এসেছেন কোরআন হাদিসের বয়ান, কোরআনুল কারীমকে মহব্বত করা চাই, কেননা এই কোরআনই হলো নবীর সিরাত, এই কোরআনই হলো নবীজির মিলাদ। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান আয়েশা,
আপনি বলেন তো দেখি নবীদের চরিত্র কেমন ছিল? নবীদের চরিত্র সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীদেরকে উত্তরে ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কুরআন। তোমরা কি সাহাবীরা আল্লাহ পাকের কোরআন দেখো না? কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। অতএব যারা কোরআনের রাজনীতি মানতে চায় না, কোরআনের শিক্ষানীতি মানতে চায় না, আল্লাহর বিধান দ্বারা অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে যারা, শরীয়তের বিধানকে যারা মানতে চায় না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা যতই বলুক আমরা মুসলমান, আসলে মুসলমান ঠিক, কিন্তু ভিতরে আমার বন্ধুগণ ইহুদি নাসারাদের দালালি। ঠিক কিনা? আবার কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে? এই জন্য সব স্লোগান একটাই, যখনই দেখবেন চার দোকানে বয়ে যদি বলেন যে অমুক হুজুরে ভোট দেব, অমুক জায়গায় এইবার ভোটটা দিব, এই কর্ম সেই কর্ম, তখন যদি কেউ বলে দৌড় মিয়া হুজুররা কি রাষ্ট্র চালাইতে পারবো, তখন আপনি চা খাইবেন আর ডাক দিয়ে করবেন, যত দ্বন্দ্ব মনে বাজে। হুজুরে ইমামতি করবো বাধা নাই, হুজুরে মুয়াজ্জিনি করবো, আজান দেবো বাধা নাই, হুজুরে ওয়াজ করবো বাধা নাই, হুজুরে মিলাদ পড়বো বাধা নাই, কিন্তু হুজুরে যদি খালি সংসদে যাইতে চায় তখন ওই রামপান চ্যাটার্জি মুখার্জির এনার্জির জন্ম হয়ে যায়। এই জন্য হুজুরের সংসদে পাঠাইতে হইব। হুজুরের কোথায় পাঠাইতে হইব? সংসদে পাঠাইতে হইব। হুজুর ইমামতি করেন, হুজুর নামাজ পড়েন, হুজুর দেখবেন একেবারে সবাই নামাজের লেগে হুজুরের সামনে দেয়, কিন্তু খালি যদি হুজুরের হাতটা ধরে কোন আগামীতে উত্তর কাশীপুর বড় কেন্দ্রীয় মসজিদের অমুক ইমাম সাহেবকে আমরা সংসদে পাঠাতে চাই, তখন দেখবেন তো ওই মসজিদের মধ্যে, কমিটির মধ্যে কয়েকজন কম হুজুরে বাদ দিয়ে, ঠিক না? মানে হ্যাঁ কথার দ্বারা প্রমাণ হয়ে যায় এখন হুজুরদেরকে যে এইভাবে ওপেন গালিগালাজ করে, ওর বাপেরাও এইভাবে গালিগালাজ করে নাই, ওর দাদারাও কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করে নাই, কিন্তু এরা করতেছে, কেন করতেছে? এদের পরিচালক হলো শয়তান, এরা শরীয়তের বিধান জমিনে কায়েম হয়।